নমস্কার, কেমন আছেন সবাই? আমরা হিন্দু ধর্মীয় সবাই জানি কালীমাতার 51 খণ্ড হওয়ার ঘটনা। তার মধ্যে একটি খণ্ড এসে পড়েছিল এই পাহাড়ে ওঠার সময় মাঝ রাস্তায় মনে হবে দার্জিলিং, একদম উপরে উঠে গেলে মনে হবে কেদারনাথ। ওপরটাতে পুরোটাই কুয়াশাতে ভর্তি হয়ে আছে, জানেন তো। আজ রবিবার, সকাল এখন 8টা, তাই প্রচুর ভিড়ও হয়েছে। আজকে গিয়েছিলাম গুজরাটের পাভাগড় মন্দিরে। ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের উঁচু চূড়া, ওইখানেই আমরা পৌঁছে গিয়ে। তবে পাহাড়টি কিন্তু বিশাল বড়। পাহাড়টিতে উঠতে গেলে প্রথমে আপনাকে উঠতে হবে এই বাসে করে আপনাকে পাহাড়ের 30% মতন উঠিয়ে দেবে, এবং বাস থেকে নেমে আপনাকে ধরতে হবে বিশাল লম্বা একটা লাইন। এই যে পুরো লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা পার করতে আমাদের সময় লেগেছিল 35 মিনিট, এবং এর পরে চেকিং করে অবশেষে আরও একটা লম্বা লাইন, সেখানে আমাদের সময় লেগেছিল 30 মিনিটের মতন। মোট 1 ঘন্টা 5 মিনিট সময় নিয়ে আমরা পৌঁছে উড়ান খাটোলাতে, যেটাকে আমরা বাংলা ভাষাতে বলি রোপেও। এইটুকু দূর আসতে না আসতে দেখুন কতটা উপরে উঠে পৌঁছে দেবে। বাকি 70%-এর মধ্যে 60%ই আপনাকে উড়ান খাটোলাতে আমাদের সময় লেগেছিল 30 মিনিটের মতন। মাঝে মাঝে ভয়ঙ্কর আওয়াজও হচ্ছিল। ঘন কুয়াশার মধ্যে কিছুই দেখা যায়। এই তো কথা বলতে বলতে চলে আসলাম পাহাড়ের একদম উপরে উঠে আপনাকে কিছুটা দূর হাঁটতেও হবে, এই ধরুন 30 মিনিটের মতন। তবে একটা অবাক করা বিষয় কি জানেন তো, মন্দিরে সিঁড়ি আছে মোট 2500টি মতন। বাসের রাস্তা তো আলাদাই, এই পুরো রাস্তাটুকু কেউ কেউ আবার হেঁটেই পার করেন। রোজই এখানে প্রচুর ভিড় হয়, তবে আজ রবিবার বলে ভিড়টা আজকে একটু বেশিই আছে। এই তো বলেছিলাম না, ওপরটা অনেকটা কেদারনাথের মতন দেখতে। মন্দিরটি পাহাড়ের অনেকটাই উঁচুতে থাকায় জায়গাটি সবসময় কুয়াশাচ্ছন্ন থাকে। এখানেই আছে মাতা কালীর বাপের বাড়ি। মায়ের মূর্তিটি কি অপরূপ সুন্দর বলুন তো। চলুন এইবার দেখে নিই মাতা কালীর বাপের বাড়ি। তবে ভেতরে কোনো এন্ট্রি না থাকায় বাইরে থেকেই একবার দেখানোর চেষ্টা করলাম। ভেতরে সবকিছুই মাটির ঢিবি হয়ে গেছে এখন। তবে মহলটি এইটুকু মনে হলেও এর আয়তন কিন্তু বিশাল, যেটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না। ফেরার পথে আর কোনো ভিডিও বানাতে পারিনি, প্রচুর বৃষ্টিপাতের কারণে সবকিছু রেইনকোটের মধ্যে রেখে দিয়েছিলাম। নিচে নেমে আমরা খেয়েছিলাম খামো আর তবে এখানে জিনিসপত্রের প্রচুর। দেখা হবে পরের